মাইর খাইতো, কান্না করতো, চোখের পানি ফেলতো, আমার কাছে এর চেয়ে কষ্টের কিছু ছিল না। সুতরাং এই অবস্থায় যারা নিছে তাদের লাইবিলিটি নিতে হবে। আগামী দিনে যে যে ওয়ার্ড থেকে আমি ভোট কম পাইছি, যার যার দোষে তাদের পদও বোধহয় মাইনাস হইতে পারে। তারেক রহমানের নির্দেশ একটু আগে আমার একজন ইউনিয়নের সেক্রেটারি তাকে আমি বহিষ্কার করছি এবং পুলিশ দিয়ে গ্রেপ্তার করতে বলছি। পাটিগালঘাটা ইউনিয়ন বিএনপির সেক্রেটারিকে তারেক রহমানের নির্দেশে, সেই নির্দেশ তারেক রহমান বলতে গেছে ওখানে কি ঘটছে, তার জন্য তাকে আমি এখনই বহিষ্কার করছি। কই দাও আমার ফোনটা দাও। এই যে আমি সেইটা আবার কারে পাঠাইছি দেখেন, কালাম ভাই। এখন তাকে বহিষ্কার করেছি। গতকালকে ইলেকশন গেছে, গতকালকে মতো আমাদের দলে ছিল। আজকে তারেক রহমানের নির্দেশে আমি তাকে বহিষ্কার করেছি এবং সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেপ্তার করতে বলছি। সুতরাং দলের রাজনীতির পরিবর্তন হচ্ছে। সুতরাং আমরা সবাইকে বলতেছি নোটিশ বারবার। ওনাকে কি কারণে বহিষ্কার করলেন? উনি আজকে অনেকের বাড়িতে কিছু অত্যাচার নির্যাতন করছে, সে কারণে আমার কাছে একেবারে আমাদের তারেক রহমানের অফিস থেকে আমাকে নির্দেশনা আসছে ওখানে ঘটনা কি সঠিক তদন্ত করে ব্যবস্থা নিই। আমি সঠিক তদন্ত করে দেখলাম আমার লোকের অপরাধ আছে, সেই অপরাধে তাকে আমি 24 ঘন্টার নোটিশ দিছি, মানে তারপর বহিষ্কার করবো এবং ইতিমধ্যেই ওসিকে বলে দিয়েছি সন্ত্রাস আইনে তাকে গ্রেপ্তার করতে। ভবিষ্যতে যদি এরকম কেউ করে, একজনকেও ক্ষমা করা হবে না। এটা কি প্রশ্ন করা লাগে? একজনকেও ক্ষমা করা হবে না। কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো ধরনের সাংবাদিক, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো দখলবাজ, কোনো অন্যায়কারী, অত্যাচারকারী, এলাকায় নির্যাতনকারী, এলাকায় যাকে সবাই ভয় পায়, এইরকম লোক বিএনপি করতে পারবে না। দল করে আদর্শ নিয়ে নিলাম, তোমারটা নিলাম না, সে আমার দলের বিতর্কিত লোক। এই ছবিটা যখনই ফেসবুকে যাবে তখন আমার অনেক নেতা কর্মীর বুক ফেটে যাবে যে 2 দিন আগে আসলো, এরা তো 2 দিন আগেও হাত পাখা গেছে, আমাকে মারছে, এইটার ফুলটাও নিল। এই জন্য তোমারটাও নিচ্ছি না, কারণ তোমাকে তো আমি এমনিই চিনি। তো এইটা আমি আরেকটু সময় যাক, তারপরে আমরা ফুল নেওয়া আমারে বিক্রি করবে, তোমার কইজা ফেটে যাবে। আমি নিষেধ করছি, এখন আমার বাইকে কি হবে? সরকারিভাবে হয়েছে, সরকারিভাবে কি একটা গেজেট হবে, গেজেট হওয়ার পরে শপথ নেব, এরপরে কার্যকারী। কথা কি বোঝা গেছে? এর জন্য আমাকে ঢাকায় ডাকছে। সকালেই আমি ঢাকায় যাচ্ছি। আসার পরে আগে যেরকম ভোট চাইতে ইউনিয়নে গেছি, দল করতে ইউনিয়নে ওয়ার্ডে গেছি, এই কার্যক্রম আগামী 5 বছর অব্যাহত থাকবে। আর যারা যারা খুব বড় বড় কথা কইছো, তার মধ্যে আমার সামনে একজন ভোট 7টাও যাইবে না। এখন এই যে হাঁটতে চাইছিলাম বা হাঁটছি কিনা তা জানি না, প্রায় কয়েকটা বুদ্ধি ছিল। যাই হোক, বুঝো বেশি, আপনি যা যা বলেছেন, যা যা বলেছেন 5 তারিখের আগেই ভোট বাইরে যায়। 5 তারিখের কথা বলছে যে তোমার ওয়ার্ড পর্যন্ত অনেক ভোট গেছে তোমাদের, এটা নিয়ে এখন বললাম না, পরে এগুলো নিয়ে আমাদের পোস্টমর্টম হবে। দলকে এরকম দূর অবস্থায় রাখা যাবে। আমি প্রত্যেক ইউনিটে যাবো, সবাইকে আলোচনা আমি আজকে কালকে মাইর খাইতো, কান্না করতো, চোখের পানি ফেলতো, আমার কাছে এর চেয়ে কষ্টের কিছু ছিল না। সুতরাং এই অবস্থায় যারা নিছে তাদের লাইবিলিটি নিতে হবে। আগামী দিনে যে যে ওয়ার্ড থেকে আমি ভোট কম পাইছি, যার যার দোষে তাদের পদও বোধহয় মাইনাস হইতে পারে। তারেক রহমানের নির্দেশ একটু আগে আমার একজন ইউনিয়নের সেক্রেটারি
তাকে আমি বহিষ্কার করছি এবং পুলিশ দিয়ে গ্রেপ্তার করতে বলছি। পাটিগালঘাটা ইউনিয়ন বিএনপির সেক্রেটারিকে তারেক রহমানের নির্দেশে, সেই নির্দেশ তারেক রহমান বলতে গেছে ওখানে কি ঘটছে, তার জন্য তাকে আমি এখনই বহিষ্কার করছি। কই দাও আমার ফোনটা দাও, এই যে আমি সেইটা আবার কারে পাঠাইছি দেখেন কালাম ভাই। এখন তাকে বহিষ্কার করেছি। গতকাল কি ইলেকশন গেছে, গতকাল পর্যন্ত আমাদের দলে ছিল। আজকে তারেক রহমানের নির্দেশে আমি তাকে বহিষ্কার করেছি এবং সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেপ্তার করতে বলছি। তাই সুতরাং দলের রাজনীতির পরিবর্তন হচ্ছে। সুতরাং আমরা সবাইকে বলতেছি নোটিশ বারবার ওনাকে কি কারণে বহিষ্কার করলেন? উনি আজকে অনেকের বাড়িতে কিছু অত্যাচার নির্যাতন করছে, সে কারণে আমার কাছে একেবারে আমাদের তারেক রহমানের অফিস থেকে আমাকে নির্দেশনা আসছে ওখানে ঘটনা কি সঠিক তদন্ত করে ব্যবস্থা নিই। আমি সঠিক তদন্ত করে দেখলাম আমার লোকের অপরাধ আছে, সেই অপরাধে তাকে আমি 24 ঘন্টার নোটিশ দিছি, মানে তারপর বহিষ্কার করব এবং ইতিমধ্যেই ওসিকে বলে দিয়েছি সন্ত্রাস আইনে তাকে গ্রেপ্তার করতে। ভবিষ্যতে যদি এরকম কেউ করে, একজনকেও ক্ষমা করা হবে না, এটা কি প্রশ্ন করা লাগে? একজনকেও ক্ষমা করা হবে না। কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো ধরনের সাংবাদিক, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো দখলবাজ, কোনো অন্যায়কারী, অত্যাচারকারী, এলাকায় নির্যাতনকারী, এলাকায় যাকে সবাই ভয় পায়, এইরকম লোক বিএনপি করতে পারবে না। দল করে আদর্শ নিয়ে